আপনার ভিডিওর সাউন্ড কি বোরিং? 99% এডিটর আফটার ইফেক্টসে এই ভুলটাই করে। চলুন সঠিক নিয়মটা দেখি। বোরিং ভিডিওকে সিনেম্যাটিক বানাতে চান? শিখে নিন আফটার ইফেক্টস 2024-এ প্রো লেভেল এসএফএক্স অ্যাড করার সহজ উপায়। প্রো এডিটরদের সাউন্ড ডিজাইনের সিক্রেট কি? আজই জানুন আফটার ইফেক্টসের সেরা এসএফএক্স ট্রিক। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। গত ভিডিওতে আমরা একটা পেপার অ্যানিমেশন করেছিলাম, তো সেটা আমরা একটু দেখি কি ছিল। এই যে ভিডিওটি আসছে, একটা পেপার টোন, একটা কাগজ ছেঁড়ার অংশ। তো এটা দেখেন এখনো কিন্তু ইনকমপ্লিট। আমরা যদি আবার একটু দেখি, এটাকে একটা লাইভ মনে হচ্ছে না, মানে একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না বা সিনেম্যাটিক মনে হচ্ছে না। তো এটাকে সিনেম্যাটিক ঠিক এভাবে হতে পারে, যেমন ধরুন আমি যদি জিনিসটাকে এভাবে চালাই, এবার দেখুন আমি যদি জিনিসটাকে এভাবে চালাই, দেখুন সুন্দর দুটো সাউন্ড করছে। আমি আবার এটাকে একটু আপনাদের শোনাই। এই তো এখানে দেখুন, এই যে প্রথম কাগজটা ছেঁড়ার সময় একটা সাউন্ড ইফেক্ট আসছে, আবার সেকেন্ড কাগজটা ছেঁড়ার সময় একটা সাউন্ড ইফেক্ট আসবে। আমরা চাইলে এটাকে একটু আগে নিয়ে আসতে পারি। আবার আমি একটু প্লে করে শোনাচ্ছি। ওকে, ফাইন। এই যে আমরা এসএফএক্স বলি আমরা সাউন্ড ইফেক্টসকে, এটা আমরা কিভাবে তৈরি করলাম চলুন সেটাই দেখতে থাকি। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা যেটা করব, এই যে আমাদের কম্পোজিশনসটা আছে সাউন্ড পেপার অ্যানিমেশন উইথ সাউন্ড ইফেক্ট, যেটা আমি আপনাদের দেখিয়েছি, সেটাকে আমি ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। এই যে সাউন্ড ইফেক্টস 2, তো এটাকে আমি ডুপ্লিকেট করলাম। এখন এটাকে আমি ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসি, এই যে সাউন্ড ইফেক্টস 2। আর যেটা আমি দেখিয়েছি সেটা আগে তৈরি করা ছিল, ওটা আমি ইরেজ করে দিই। অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা ফাইন। এখন এখানে আমি যেটা করব, এখন দেখুন আমি আগের অবস্থায় ফিরে আসি। আগে আমাদের যেটা ছিল, আগে আমরা যেটা করতাম এই যে এরকম ছিল, সেটার উপরে আমরা এই ইফেক্টসটা দিব। ফাইন। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি অ্যাসেট থেকে আমার অডিও ফাইলটা এখানে আমি অ্যাড করব। এরকম চমৎকার সাউন্ড ইফেক্টের অডিও ফাইল আপনি ইউটিউবে পেয়ে যেতে পারেন, অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি নামাতে পারেন। তো এই ফাইলটাকে আমি একেবারেই সবার নিচে নিয়ে আসবো। মনে রাখবেন অডিও ফাইলগুলো সবসময় একেবারে শেষে রাখবেন, যেহেতু সাউন্ডটা সবার নিচেই থাকে, কারণ এটা তো আর ভিজিবিলিটির কিছু না, এটা তো আর দেখা যায় না, এটা শোনা যায়। ওকে ফাইন। এখন আমি এখানে অ্যাকচুয়ালি জানছি না সাউন্ড ইফেক্টটা কোথায় আছে। হ্যাঁ, আমার কখন এটা প্রয়োজন হবে সেটা আমি দিব। তো এটা আছে অনেক দূরে। এখন এটাকে আমি দেখার জন্য যে কোন জায়গায় সাউন্ডটা আসলে বাজে, সেটা দেখার জন্য আমাকে কিপ্যাড থেকে দুবার এল প্রেস করতে হবে। তাহলে আমি এই যে সাউন্ডের যে ওয়েভটা, এটা আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে যখন আমি আসি, আমি অন করলাম, এই যে একটা সাউন্ড হলো, এরপর আরেকটা সাউন্ড হলো, এইভাবে আরও 2-3টা সাউন্ড ইফেক্টস এখানে আছে, মানে সাউন্ড আছে এখানে। ঠিক আছে, তো আমরা এটাকে অফ করে দেই। এই যে এটা এত দূরে, অথচ আমার কাগজটা ছিঁড়ছে এই জায়গায়। তা সেক্ষেত্রে আমি কি করব, এই যে এটার একদম শুরুতে যদি আমি কার্সারটা নিয়ে যাই, এখানে আমরা একটা অ্যারো দেখতে পাই। এটাকে আমি আগে ঠিক ওটার জায়গায় একটু ছোট করে নেব, তারপর এটাকে টেনে শুরুতে নিয়ে আসবো। এই যে এখানটায় টেনে আমি একদম শুরুতে নিয়ে আসবো, যেখান থেকে আমার অ্যানিমেশনটা রান করে। হ্যাঁ, তো আমরা যখন এগুলো আনবো, মুভ করব, আমরা শিফট প্রেস করলে দেখবেন অটোমেটিক্যালি ম্যাগনেটের মতো এই যে এরকম লেগে যাবে, এই যেখানে আপনার প্লে হেডটা থাকবে। তো এটা আমি এবার যদি একটু চালাই, একটু খেয়াল করেন। আচ্ছা, এটা একটু পরে বাজে, আমাকে আর একটু দূরে নিতে হবে, এটাকে আর একটু কাছে নিতে হবে। সো আমি এটাকে আর একটু কাছে নিয়ে যাই, এই বরাবর রাখি, তাহলে আমার সাউন্ডটা কাগজ ছেঁড়ার সাথে সাথেই হবে। এই ফাইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এটা প্রথম কাগজটা ছেঁড়ার সময় সাউন্ডটা হয়, কিন্তু দ্বিতীয় যে কাগজটা ছিঁড়ছে এখানে কিন্তু সাউন্ডটা নাই। এই যে দেখুন নিচে ফাঁকা, এখানে আমাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এই যে পরের হালকা সাউন্ডটা আমি এখানে অ্যাড করব, দেখুন এই, বা আমি চাইলে এই যে বড় অংশটাও এখানে দিতে পারি। এই একটু বেশি ছেঁড়া, তো প্রথমটা একটু জোরে হচ্ছে, আমি চাইলে এই অংশটা শুরুতে দিয়ে এই অংশটা শেষে দিতে পারি।
তো ঠিক আছে, আমি দেখি এই অংশটাকেই ফার্স্টে নিয়ে যাই, তাহলে আমার সাউন্ড ইফেক্টটা আরও বেটার, অনেকটা উঁচু মাত্রায় হবে। দেখুন, এই একটু কাছে নিয়ে যাই, এই নিয়ে আবার একটু চালাই শুরু থেকে। ফাইন, প্রথমটা একটু জোরে হবে, পরেরটা আস্তে করব। এখন এটাকে আমি কিভাবে টেনে আনবো? তো এটা আনার নিয়মটা হচ্ছে, আপনি ওর কাছে প্লেহেডটা নেবেন, প্লেহেডটা নিয়ে এটাকে আমি দুভাগ করে ফেলবো। তো এটা করার জন্য কিপ্যাড কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল ডি, মানে ডুপ্লিকেট এবং কাট উইথ ডুপ্লিকেট। এখানেও কেটে যাবে, এটা সিলেক্টেড থাকা লাগবে। এখানে যখন আপনি করবেন ওই লেয়ারটা সিলেক্টেড থাকা লাগবে, অন্য সবগুলো না। ওই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কি করব, এই জায়গাটাতে শিফট কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে শুধু এই লেয়ারটা কেটে যাবে। এবার দেখুন, এই যে এই লেয়ারটা, এখন আমি ওই লেয়ারের উপর কার্সার রেখে আমি যদি ডবল এল প্রেস করি, তাহলে ওই সাউন্ডটা আমরা দেখতে পারবো সেটা কোথায় আছে। এইবার আমি সেটাকে টেনে এই বরাবর নিয়ে আসবো, এই এখান থেকে এটা শেষ হবে, তখন এটা বাজবে। এই যে এই অংশটা যখন ছড়বে তখন এটা বাজবে। এবার একটু প্লে করি, এই আবার খেয়াল করেন, এই ফাইন, একেবারে দারুণ একটা ইফেক্টস তৈরি হয়েছে আশা করি। এখন আমরা যেটা করব, এই যে বাড়তি অংশটা এটা আমরা রাখবো না, এখানে আমাদের সেম একই ট্রিক্স, এটাকে আমরা কেটে ফেলবো। আমি এগুলো বন্ধ করে দেই, যেটা আমরা এই যে লাস্টে আমাদের যেটা আছে এটাকে আমি একটা ডুপ্লিকেট করব ওই বরাবর, ওখানে ডবল এল প্রেস করে আমি ওটার যে ওয়েবটা আছে সেটা দেখার জন্য এখন আমি ঠিক প্লেহেডটা এখানে রাখবো, কারণ এখান থেকে পরে ওটাকে আমি বাদ দিয়ে দিব। ওকে, কারণ এই পাশে আমার অলরেডি দুটো সাউন্ড আছে, এর নিচে একটা আছে, তো সেখানেও আমি যদি এটাকেও ক্লিক করে এলটা দিই, ডবল এল, তখন দেখবেন আমরা দুটো পরপর দেখতে পারবো। আর এইটুকু আমাদের দরকার নেই, আমরা এখানে লেয়ারটা নিয়ে ওকে এখানে ভাগ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই লেয়ারটা যেটা আমি ভাগ করব, এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, শিফট কন্ট্রোল ডি, শিফট কন্ট্রোল ডি, তাহলে ওটা কেটে যাবে। হ্যাঁ, এখন আমরা যেটা করব, ওই লেয়ারটা ডিলিট করে দেব, জাস্ট ডিলিট দিলে আমাদের ওটা অপ্রয়োজনীয়। তো আমাদের দরকার হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু। এবার আমরা একটু ফাইনালি আমরা একটু দেখি, পুরো যা আবার প্লে করি। ফাইন, আপনারা চাইলে নিজেদের মতো করে এরকম সাউন্ড ইফেক্ট এবং পজিশন ঠিক পজিশনে সেট করে দেবেন, যার ফলে আমরা কোনো ট্যাম্পলেটস মানে পেইড কোনো ট্যাম্পলেট ছাড়াই নিজেরা এরকম ইফেক্টস দিয়ে আমাদের ফুটেজগুলোকে এক্সট্রাঅর্ডিনারি করতে পারি বা সিনেম্যাটিক করতে পারি। আশা করি জিনিসটা আপনারা এনজয় করেছেন এবং নিজেরা নিজেদের ইতে এভাবে ট্রাই করবেন। আর এই সাউন্ড ফাইলটা আমরা এই ভিডিও ডেসক্রিপশন লিস্টে আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন অথবা নিজের পছন্দ মতো নামিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আসছে। ঠিক আছে, শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।